सभी को 75वें गणतंत्र की शुभकामनाएं। आज का दिन ऐसा है जैसे दिन के लिए हमारे देशभक्तियों में कुर्बानी दी और हमारे 26 जानेवारी प्रजासत्ताक दिवस। आजच आपल्या देशाला खरी सत्ता मिळाली होती। इंग्रजांनी आपल्या भारत देशावर 150 वर्ष राज्य करत होते। आपल्या भारतातील लोकांचा वेगळ्या भाषा बोलणारे लोक सुखात समाधानाने राहत आहेत। विविधतेत एकता आहे आमची शान, म्हणूनच आमचा भारत देश महान, म्हणूनच आमचा भारत देश महान। जय हिंद, जय भारत। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকের এই ভিডিওটা ছিল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আর সেদিন আমার মাম্মাম গেছিল স্কুলে, তো সেদিনকার ভিডিও এটা। তো চলো গুড মর্নিং জানি সবাইকে। আজকের এই সুন্দর একটি ভিডিও শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো বিউটিস ব্লগে তোমাদের আরো একবার অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আর এই ছোট্ট কুকুর ছাড়াটাকে কি যে কিউট লাগছিল কি বলবো। আমার তো খুব চটকাচটকি করতে ইচ্ছা করছিল, কিন্তু আবার ভয় লাগছিল, তো তার জন্য আর করিনি। আর এদিকে দেখো, আমাকে দেখে আবার কেউ ভয় পেও না, আমি কিন্তু বিকালে একটুখানি রিলস বানাবো বলে তো একটু হেয়ার স্টাইল করার জন্য চারিদিকে বেনিটা মানে করেছি, তো যাতে একটু কার্লি কার্লি হয়ে যায়। আমার হেয়ার যেহেতু স্ট্রেট, তো সেই জন্য একটুখানি স্ট্রেট হেয়ার ভালো লাগে, মানে কার্লি হেয়ার ভালো লাগে। আর কালকে অনেকগুলো জামা কাপড় জমেছিল, সেগুলো এক জায়গায় রেখে দিয়েছিলাম। তো সকাল সকাল সেগুলো ভাবলাম চলো হেয়ার স্টাইলটা করতে অনেকটা টাইম লেগেছে, তোমাদের দাদাভাই করে দিয়েছে। আর তারপরে চলে আসলাম জামা কাপড়গুলো ধুতে। তো জামা কাপড়গুলো তো আমি কেচে নিয়েছিলাম, তারপর দুজনা মিলে একসাথে মেলে দিচ্ছিলাম, কারণ অনেকগুলো জামা কাপড়। আর তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি, স্নান করে সোজা পুজো দেবো। পুজো দেওয়ার পর আবার রান্না বান্না আছে। আর আজকে একটুখানি তোমাদের দাদাভাই বাড়ি রেখে মানে বাড়ির সামনে কাজ করবে, যেহেতু মানে আমাদের বাড়ির সামনে যেখানে বাসন টাসন মাজি, তারপরে মানে মামামকে স্নান করাই, সেই জায়গাটা একটুখানি সিমেন্ট বালি দিয়ে বেশ একটুখানি উঁচু করে সিমেন্ট বালি দিয়ে করে দেবে, মানে একটু অন্যরকম করে দেবে, যাতে ধুলো মাটিটাও যায় না আর জলটাও যাতে পেছন দিকটা চলে যায়। তো সেই সব একটুখানি কাজ বাজ আছে, তো সেইগুলো তোমাদের দাদাভাই করবে। আর আমি সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছি, রান্না করতে হবে, মাম্মামকে স্নান করাতে হবে। তো আগে মাম্মামকে একটু খাওয়াবো। চলো, মাম্মাম তো স্কুল থেকে অনেকক্ষণ আগে চলে এসছে। তো এই যে দেখো, ওর জন্য এই যে ভাত নিয়ে এসছে, আর ও খেলা করছে, খেলা করতে করতে খাচ্ছে। তুমি বলেছিলে শোনো এখানে ভারত মাতা কি জয় বলছিলে, ওই দেখো নিয়ে যাবে। মামামের খাওয়া হয়ে গেছে, তারপর গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে বাসি মাংস কার কার ভালো লাগে বলো? আমার তো সব মানে রাতের বেলা যে বাসি মানে যে মাংসটা থাকে সকালবেলা খেতে তো খুব ভালো লাগে। তো দেখো এই যে আমরা এখন খেতে বসে গেছি, তোমাদের দাদাভাই আর আমি। আর মামামকে তো খাওয়ানো হয়ে গেছে, আর আজকে কাটবো টিকিট, তো সেই জন্য তোমাদের দাদাভাই প্রস্তুতি নিচ্ছে। সকালে 500 টাকা বাকি টাকা দেবে, আর টাকা পুরে 1000, 2000, 3000, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, আর 4200 টাকা 4200 এই টাকা ব্যাংকে পড়বো, তারপর টিকিট কাটবো। কি খাচ্ছ তো দেখাবে না? দেখাবে না কি নিলে ওখান থেকে? প্রসাদ? ওই তো ঠাকুরকে পুজো দিয়েছিলাম, সেই প্রসাদ। ঠাকুরকে যখন কোনো কিছু দিয়ে পুজো দেওয়া হয় সেটা প্রসাদ হয়ে যায়। হ্যাঁ বুঝেছো? আঙুরই এখন প্রসাদ হয়ে গেছে, প্রসাদ আঙুর, এটা খাও। মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আর তারপর তোমাদের দাদাভাই গেছিল বাজারে, বাজার থেকে একটুখানি সিমেন্ট এনেছে। আর ওই যে ভিডিওতে দেখলে যে টাকা গুনছিল যে অযোধ্যা যাওয়ার জন্য টিকিট কাটবে, আমি তোমাদেরকে বললাম, তো সেই টাকাটাও ফোনে ভরে নিয়ে এসছে। তো ফ্রি টাইম যখন পাবে, এই যে কাজবাজ করে খাওয়া দাওয়া করে যখন টাইম পাবে, ফ্রি টাইমে বসে মানে ধীরে সুস্থে টিকিটটা কাটতে হবে, অনেক কিছু দেখে শুনে ভেবে তারপর তো টিকিটটা কাটতে হবে, সেই জন্য। তো দেখো এই যে মাম্মামকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো সেই জন্য বলছি
যে তোমরা একটু প্রার্থনা করো আমরা যাতে অযোধ্যা রামলালার দর্শন খুব ভালোভাবে করে আসতে পারি ধীরে সুস্থে, কারণ ট্রেনে প্রচন্ড ভিড় আর টিকিট খালি নেই। এখনো যদি কেটে রাখি সেটা হচ্ছে মার্চ মাসে আমরা যেতে পারবো, একদমই খালি নেই, তবুও ওয়েটিং লিস্ট। যদিও এক মাসে যদি আমরা কনফার্ম সিট পাই তো সেটা তো ভালো হবে। পুরো জানো তো মানে যাওয়া আসা নিয়ে আমাদের হচ্ছে 5,000 টাকার টিকিট, শুধু টিকিট, আর তারপর তো খরচাপাতি তোমরা বাদ দাও, মানে 5,500 টাকার টিকিট শুধু যাওয়া আসায় দুজনার। তো এই যে এটাই হচ্ছে কথা, অনেক মানে টাকা পয়সা খরচেরও মানে ব্যাপার আছে। তো অনেক কষ্ট করে মানে গুছিয়ে গুছিয়ে একদিন তারপর টিকিটের টাকাটা হলো। সবাই জানো যে ঘটে জমিয়ে জমিয়ে একটা করেছি আমি। তো এই যে দেখো কি কি রান্না করেছি, মাছের তেল, এদিকে বেগুন ভাজা, একটা মাছ ভাজা, আর এদিকে হচ্ছে মাছের ঝোল। আর আমি রান্না করছি আর ভাবছি, আর অনেক কিছু ভাবছিলাম যে আমি অযোধ্যা যাব। আমাদের বিয়ের পর এটা প্রথম হানিমুন বলতে পারো, সেটা হবে রাম মন্দিরে রামলালার দর্শন করে। কোথাও বিয়ের পর এখনো কোথাও কোনোদিন যাইনি এখনো বিয়ের পর, শুধু এই যে বাড়ি আর বাড়ি থেকে এখানে। চলো তবে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আর কথা বলতে পারছি না, আর সময় এখন বাজে হচ্ছে 3টে, হ্যাঁ পুরো 3টে বাজে, একদম 3টের সময় খাওয়া দাওয়া। চলো, ভীষণ গরম লাগছে পাখা। আর খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, 3জনা মিলে একসাথে শুয়েছিলাম। তারপর দেখো এই যে আমি সেজেগুজে নিয়েছি, এখন একটুখানি রিলস বানাবো। এই যে দেখো, কিন্তু কার্লিটা না খুব সুন্দর হয়েছিল হেয়ারে, কিন্তু আমার একটা ভুলের জন্য কার্লিটা সব চলে গেছে, কারণ এটা তো ন্যাচারাল কার্লি, জল লাগলে সব ইয়ে হয়ে যায়। তো আমি মেকআপের পরে আমি একটা স্প্রে দিয়েছিলাম, সেই জলটা পুরো আমার হেয়ারে চলে গেছিল, আর পুরো মানে কার্লিটাই পুরো নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আমার খুব কষ্ট লাগছিল, কিন্তু যখন চুলটা খুলছিলাম না সত্যি খুব সুন্দর লাগছিল, পুরো মেশিনে যেমন করে ঠিক তেমনই হচ্ছিল। তো আর কিছু করার নেই, পুরো একদম চুলটা স্ট্রেটই হয়ে গেছে আবার সেই জল হয়ে। আর দেখো এখানের ভিউটা তোমাদের তো মানে যখন আমি উপরে আসি তখনই দেখাই যে এখানের ভিউটা কত সুন্দর লাগে। আর এই বিকাল টাইমটাও খুব সুন্দর লাগে, যখন এই যে সূর্যটাকে যখন এখানটায় মাথার ওপরে দেখি সত্যি অনেকটা ভালো লাগে। আমাকে আজকে আলিয়া ভাট শাড়ি পরার এরকম একটা স্টাইল, মানে হেয়ার স্টাইল, তারপর এভাবে মানে সাজার জন্য আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলে। আর এখানে সবাই আমাকে শাড়ি পরে দেখে বলছে কি সান বাটলালে, মানে তোমাকে খুব সুন্দর লাগছে, বুঝলে? তো এটা বলছিল, আমারও খুব ভালো লাগছিল, তোমরাও একটু বলে তাহলে আমার আরো বেশি ভালো লাগবে। আর এদিকে দেখো সেই আগুন ধরিয়েছিল আর ওপরটা দিয়ে কালো ধোয়া, বেশ দারুণ লাগছিল। আর তারপর বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে এসে দেখি হনুমানের উৎপাত শুরু হয়ে গেছে। আর আকাশের কালারটা জাস্ট দেখো, দারুণ লাগছে, কিছু বলার নেই। বাবারে কত হনুমান, শোনা যা, ঘরে যা, আমাদের দেখে শিশির করছে। এই যে ঘরে এসে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল, আর আমার এখন সন্ধ্যাবেলায় মানে এক নিঃশ্বাসে সব কাজ করতে হবে, কারণ একা হাতে সবটা করব। তোমাদের দাদাভাই একটু ব্যস্ত আছে। আর এদিকে প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি, আলুর দমের যে ছোট ছোট আলুগুলো, সিটি মানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এদিকে আটা মাখা হয়ে গেছে, তারপরে হচ্ছে মশলা, আদা জিরে পেস্টটা, মানে আজকে মশলা মানে নিরামিষ আলুর দম হবে। আর এদিকে দেখো আটা মেখে পুরো ঢেকে রেখে দিয়েছি একটু ময়াম করে। আর এদিকে মামামের জন্য ডালিয়াও করা হয়ে গেছে, মানে সবটাই রেডি হয়ে গেছে। এদিকে মামামের খাবারটা রেডি করার সাথে সাথে আমারও খিদে পেয়েছিল, তাই ম্যাগিটাকে বসিয়ে আমি যাব হচ্ছে মাম্মামকে খিচুড়ি খাওয়াতে। তো চলো, সব তো রান্না বান্নার জোগাড় হয়ে গেছে, শুধু রান্না করলেই হয়। এদিকে আগে মাম্মামকে আগে খাইয়ে নিই, তাহলে আমার পুরো ঝামেলাটা চলে যাবে। এদিকে কি একটা বড়সড় কাণ্ড ঘটিয়েছে দেখো। আর দুষ্টুমি করবি, মনে থাকবে?
এত পাজি হয়েছে না, কিচ্ছু খেতে চায় না। এটা বোধহয় সব বাচ্চারাই এরকম করে। আমি যেই বলেছি মাম্মাম এই যে তোমার খিচুড়ি হয়ে গেছে এসো খাবে, অমনি বলে কি খাবো না বলে হাতটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছে। বিশেষ করে মানে কিছু হয়নি তেমন একটা, সেটাই দেখতে হবে। তো হাতটা তো লাল হয়ে গেছে, তার জন্য পুরো প্রথম ঠান্ডা জল দিয়েছি, তারপর একটা জেল ছিল সেটা দিয়ে দিয়েছি ওপরে। তো এই যে খিচুড়িটা খাবে না বলে এত কিছু, এদিকে তাড়াহুড়োর মাঝে মানে কি যে বলবো, মানে সন্ধ্যাবেলায় এক নিঃশ্বাসে এতগুলো কাজ, এদিকে ওর খাবার তৈরি করা, এদিকে রান্না বান্নার জোগাড়। তোমাদের দাদাভাই একটু ব্যস্ত ছিল বলে আমার এতটা। আর এদিকে দেখো ম্যাগিটা বসিয়ে গেছিলাম, সব দিকে লোকসান। ওদিকে ওই হাত পুড়ে মানে হাতে গরম ছাকা লেগেছে বলে এদিকে আমার ম্যাগির কথা একদম ভুলে গেছি, সে ম্যাগিটাও পুরো ইয়ে হয়ে গেছে। তো আমার আর ম্যাগিটা খাওয়া হলো না। তো তারপর দেখো এই যে মশলা করে নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই রুটি করছে আর ওকে তো খাইয়ে দিয়েছি, পুরো ফুলকো ফুলকো রুটি। আর এদিকে আছে আলুর দম, মানে রুটিও করেছি পরোটাও করেছি মানে একসাথে, কারণ সব পরোটা আবার সব মানে তোমাদের দাদাভাই বেশি একটা তেলের জিনিস পছন্দ করে না, সেই জন্য রুটি আর পরোটা দুটোই করেছে। আর আমি এদিকে করেছি আলুর দম। কি বলতো, যারা ফ্যামিলির সাথে থাকে না তাদের অনেকটা হেল্প হয়। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এই যে যেমন সব টাকা, এদিকে আমার বাচ্চাকেও দেখতে হচ্ছে, এদিকে রান্না বান্নাও করতে হচ্ছে। হ্যাঁ বর তো হেল্প করে, কিন্তু যখন থাকে না, যখন কাজে যায় বা কোনো একটা আর্জেন্ট কাজ পড়ে যায় তখন তো থাকে না। কিন্তু বাড়িতে 4-5 জন মিলে একসাথে থাকাটার এটাই হচ্ছে ফ্যাসিলিটি, আর কিছু না। তো সবটাই দেখে দেখে করতে হবে। তো চলো কষানো তো হয়ে গেছে, এদিকে হচ্ছে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে চলে যাব। তো দেখো এই যে আমার আলুর দম রেডিও হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। আর একদম গরম গরম আলুর দম আর সাথে পরোটা। আমি তো পরোটা খাবো, তোমাদের দাদাভাই খাবে রুটি। কত ভালো এক্সপিরিয়েন্স নিয়ে দেখতেছি লিখেছি। তা কি কি দেখি বললি, তা কি ভালো টালো আছে তাই জিজ্ঞেস শেষ করেছিস আগে প্রথমে? তো আমাদের খাবার পর তারপর দেখছি কি এই বাচ্চাটা ঠান্ডায় এরকম করছে। এখানটা একটা ব্যাগ ছিল, এই যে এই ব্যাগে সিমেন্ট এনেছিল, তো এই ব্যাগটা ধোয়া হয়নি বলে এখানে রেখে দিয়েছিলাম। ওর ব্যাগটার উপরে কিভাবে বসেছিল, তো দেখে খুব কষ্ট হচ্ছিল। আর এ না আমাদের এখান থেকে যায় না, তো দেখেও খুব কষ্ট হয়। আর ওর না কি যেন একটা হয়েছে, তো একে দেখো রুটি দিলাম, তো রুটি খাচ্ছে। আর পরে রাত্রেবেলা দুধ আর রুটি ভিজিয়ে ওকে দিয়েছিলাম, তো খুব পেট ভরে খেয়েছিল। আর ওর না মানে কি বলবো, কিছু একটা খেলে বোধহয় ওর হজম হয় না, সাথে সাথে বমি করে দেয়। তো কিছু একটা প্রবলেম তো ওর আছে, মানে আছে। আমরা তো আর ডাক্তার না, যদি ডাক্তার হতাম তাহলে নিশ্চয়ই ওর ট্রিটমেন্ট করতে পারতাম। আর আমাদের আশেপাশে কোনো কুকুরের ডাক্তারও নেই, মানে পশুর ডাক্তার আর কুকুরের ডাক্তার বোধহয় আলাদাই হয়, তো কুকুরের ডাক্তার নেই। তো চলো আজকে রাত বাজে এখন 10টা, আজকে এখানেই ভিডিওটিকে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো থাকে একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আরো একটি সুন্দর ভিডিওর সাথে। টাটা।